সারাদিন দিনমজুরি খাটি, সন্ধ্যা হলে মা সাওয়াল নিয়ে একবেলা খাই। নিজের অসহায়ত্বের কথা এভাবেই প্রকাশ করেন ৭০ বছরের এই বৃদ্ধ। দুই প্রতিবন্ধী সন্তান, প্রতিবন্ধী দুই নাতি আর স্বামীহারা মেয়েকে নিয়ে জরাজীর্ণ একটি ঘরে দিন কাটলেও এখনো জোটেনি বয়স্ক ভাতা কিংবা সরকারি কোনো সাহায্য। সারাদিন দিনমজুরি খাটি, সন্ধ্যা বসে আমরা মাছ সকালে খাই। তা বাদে আমার দুইটা প্রতিবন্ধী ছেলে, দুইটা নাতি আছে, আমার একটা মেয়ে আছে। মেয়ের তো স্বামী নাই, সে করে ধরে আমি খেলেই সব কিছু। আমার তো ঘরে চালা পর্যন্ত টিন পর্যন্ত কিছু নেই, কিন্তু সরকারি যে বেসরকারি আসলো, কিন্তু আমাকে তো সেভাবে সাহায্য করলো না। আমি তো বয়স্ক ৭০ বছর বয়স, আমার যে একটা কার্ড বয়স্ক ভাতা হবে, এটাও কার্ড হলো না। আর পরিবার কষ্ট আছে, রোগে ভোগে সব। এখনো পর্যন্ত আমার দুইটা তিনটা রোগী আছে। ছেলেকে ওই ওষুধ খেলে পারি না, স্ত্রীকে ওষুধ খেয়ে পারি না। আমি একাই মানুষ, আমি অসহায় পড়ে গেছি কঠিন। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাখালদেবী গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক। তার আয়ের একমাত্র উৎস দিনমজুরি। কাজ থাকলে খাবার জোটে, না থাকলে অনাহার অর্ধাহারেই কাটে দিন। সেই অভাবের সংসারে দুই প্রতিবন্ধী ছেলে ও দুই প্রতিবন্ধী নাতিকে নিয়ে প্রতিদিন লড়াই করে চলছে তার জীবন সংগ্রাম। আমার দিদা ভাই, একটা বোনের ছেলে, একটা আমার নিজের ছেলে। আমার মা বাবা বেঁচে আছে, ওরা অক্ষম, নিজের কোনো দোকান পাশার নাই, মানুষের মজুরি কাম করে। আমার মা বয়স্ক, আমার মার বিভিন্ন রকমের অসুখ, সে আমার বাপ চিকিৎসা করতে পারে না, খাওয়াইতে পারে না। পরিবারের বড় ছেলে পশিরুল শারীরিক প্রতিবন্ধী হয়েও ভিক্ষা করে সংসারে কিছুটা সহায়তা করতেন। তবে ২ বছর আগে সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যাওয়ার পর তিনিও শয্যাশায়ী হয়ে পড়েন। এরপর পরিবারের ৪ প্রতিবন্ধী সদস্যের দেখাশোনার দায়িত্ব এসে পড়েছে এই বৃদ্ধ বাবার কাঁধে। ভাই বোন প্রতিবন্ধী, কিন্তু এমন দিন গেছে ওরা প্রতিবন্ধী হয়েও ভিক্ষা করে খাচ্ছে, কিন্তু ওর ২ বছর যাবৎ পা ভেঙে গেছে। সরকারি সহায়তা, চিকিৎসা সুবিধা ও পুনর্বাসনের ব্যবস্থা করা গেলে পরিবারটি কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে পারে বলে দাবি করেন স্থানীয়রা। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। এমন দিন যাচ্ছে, তারা না খেয়ে থাকতেছে। আসলে আমি এই বিষয়টা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছে আমার আকুল মিনতি, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য। ৪ প্রতিবন্ধী সদস্যকে নিয়ে একটি পরিবারের প্রতিদিনের এই সংগ্রাম শুধু দারিদ্র্যের নয়, মানবিক সহায়তারও এক কঠিন পরীক্ষা। সময়মতো প্রয়োজনীয় সহযোগিতা মিললে হয়তো অসহায় এই পরিবারটিও ফিরে পাবে বেঁচে থাকার নতুন ভরসা।